আশোক আহমদ আপনি লিখেছেন, ঘুমালে বোবায় ধরে, এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা? দেখুন, আমাদের অনেকেই ঘুমালে যখন আমাদের শরীরের মধ্যে প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায়, আমাদের সেন্স ঠিক থাকে বা হাত পা কিছু নাড়াতে পারি না, আমরা সেটাকে বোবায় ধরা বলি। এটা আমাদের সমাজে বহুল প্রচলিত। সাধারণত বোবায় ধরা বলতে আমরা মনে করি যে বোবা জেনে ধরছে, সেজন্য আমরা বোবার মতো হয়ে গেছি, কথা বলতে পারছি না, আওয়াজ নাই এবং নড়াচড়া নাই, অথবা আপনার জেনে ধরার ফলে আমরা বোবার মতো হয়ে গেছি, এটাকে আমরা বোবায় ধরা বলি। আসলে এটা জিনে ধরা, এটি কোরআন হাদিসের আলোকে যেমন প্রমাণিত না, এবং ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটাকে জিনের ধরার কারণে এরকম হয় তেমনটি বলা হয়নি, বরং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমরা জানি যে এটাকে বলা হয় আপনার স্লিপ, কি বলে এটাকে, পক্ষাঘাতগ্রস্ত, মানে ঘুমে স্লিপ প্যারালাইসিস, বা আপনার ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া, সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য, মুহূর্তের জন্য এরকম হয়ে থাকে। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ আছে এটি কেন হয়। সাধারণত না ঘুমালে, ঘুম গভীর না হলে, শুয়ে থাকলে, বিভিন্ন ডিভাইস আশপাশে রাখলে, সেগুলো চালু থাকলে, সেগুলোর কারণে অনেক সময় এরকম অসুবিধা হতে পারে। শরীর অত্যধিক ক্লান্ত থাকলে এরকম হতে পারে, এবং দিনের বেলা ঘুমের অভ্যাস থাকলে রাতের বেলা এরকম হতে পারে। এই জন্য দিনের বেলা যথাসম্ভব না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত, এবং লম্বা সময় ধরে খুব মন ভরে ঘুমানো উচিত, এবং ডিভাইস ইত্যাদি থেকে যথাসম্ভব ঘুমের আগে থেকে দূরে থাকা উচিত, এবং এগুলোকে দূরে রাখা উচিত, এবং সম্ভব হলে বন্ধ করে বা এরপরে মোড দিয়ে রাখতে পারলে ভালো হয়। তো এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ এখান থেকে রক্ষা পাওয়া যাবে। চিকিৎসকগণ এবং এ বিষয়ে বিশেষজ্ঞগণ নানা রকম পরামর্শ আমাদেরকে দিয়েছেন, বিধায় সেগুলো আমরা করব। এর বাইরে ওই মুহূর্তে আমি আল্লাহ তাআলা স্মরণ করে আল্লাহর কাছে পানা চাইতে পারি। এই পক্ষাঘাতটা স্থায়ী হয়ে গেলে আমার জন্য সেটা কত বড় বিপদের কারণ হবে, সন্দেহাতীতভাবে সেটি আমাদের টেনশনের কারণে একটি রিমান্ডার হিসাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করবো, এবং ভীত সন্ত্রস্ত না হয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করবো, এবং আমরা আশা করবো ইনশাআল্লাহ এটা ছেড়ে যাবে, আতঙ্কিত হব না। তো এই বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন। এর বাইরে ইমানদার হিসাবে যেটা বললাম, যে ওই মুহূর্তে আপনি সেন্স আছে, সেন্স কাজ করছে, তো আল্লাহ তাআলার কাছে আপনি মনে মনে দোয়া করতে থাকেন, মুখে আওয়াজ করতে না পারলে কোনো অসুবিধা নেই। এবং পক্ষাঘাতগ্রস্ত মানুষ, প্যারালাইসিস হওয়া মানুষগুলো কত কষ্ট করে, আমরা এই মুহূর্তের জন্য আমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, তাহলে তাদের জন্য সেটি কত কষ্টের কারণ হয় সেটি আমাদের বোঝা উচিত, উপলব্ধি করা উচিত, এবং আল্লাহর কাছে শুকর আদায় করা উচিত। আল্লাহ আমাদের সুস্থ রেখেছে।